ইতিহাসে অনেক মামলা হয়েছে, সম্পত্তি নিয়ে, খুন নিয়ে, ক্ষমতা নিয়ে, কিন্তু এমন মামলা যেখানে বাদী নিজেই মৃত। হ্যাঁ, একজন মানুষ যার মৃত্যুর পর শেষ কৃত্য পর্যন্ত হয়ে গেছে। বছর পর ফিরে এসে নিজের পরিচয়, নিজের সম্পত্তি, এমনকি নিজের অস্তিত্ব ফিরে পেতে আদালতের দরজায় কড়া নাড়ল। সে দাবি করল সেই ভাওয়াল এস্টেটের হারিয়ে যাওয়া কুমার রমেন্দ্র নারায়ণ রয়। কিন্তু আদালতের প্রশ্ন ছিল একটাই, সে সত্যিই ফিরে আসা মানুষ নাকি নিখুঁত এক প্রতারক? ভাওয়াল এস্টেট তখনকার দিনের পূর্ববঙ্গের এক বিশাল জমিদারি, বর্তমান নারায়ণগঞ্জ গাজীপুরের দিকে বিস্তৃত রাজত্ব। এই এস্টেটের ৩ কুমারের একজন ছিলেন দ্বিতীয় কুমার রমেন্দ্র নারায়ণ রয়। বিলাসী আনন্দরসে মগ্ন, থিয়েটার, মদ, নারী আর ভোজে ডুবে থাকা এক জমিদার রাজকুমার। হঠাৎই শোনা গেল তিনি অসুস্থ। ডাক্তার নাকি বলেছেন কুমার সিফিলিসে আক্রান্ত। পরিবার তাকে দার্জিলিংয়ে নিয়ে গেল হাওয়া বদল আর চিকিৎসার নাম করে। আর সেখানেই ঘটল সবথেকে বড় নাটক। একদিন ঘোষণা হলো কুমার মারা গেছেন। তড়িঘড়ি করে দাহ সংস্কারের প্রস্তুতি চলল। দার্জিলিংয়ের পাহাড়ি শ্মশানে চিতা তৈরি করা হলো। কাঠ জ্বলছে, ধোঁয়া উঠছে। আর ঠিক সেই সময় হঠাৎ নাকি শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। বেশ কয়েক বছর পর লোকের মুখে এটাই ছড়ালো, সেই ঝড়ের মধ্যেই কেউ একজন চিতা থেকে উঠে দাঁড়িয়েছিল আর অন্ধকার বৃষ্টির মাঝে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু ততক্ষণে কাগজে কলমে ভাওয়াল এস্টেটের দ্বিতীয় কুমার মৃত ঘোষণা হয়ে গেছে। বাকি জমিদার আর সম্পত্তি, বউয়ের পরিবার, সবকিছুই অন্য উত্তরাধিকারের হাতে চলে গেছে। প্রায় ১২ বছর পর ১৯২০ দশকের শুরুতে ঢাকার সদরঘাটের কাছে একদিন লোকজন দেখে একটা রুগ্ন, দাড়িওয়ালা, জটওয়ালা নাগা সন্ন্যাসী বসে আছে। প্রথমে কেউ কিছু ভাবেনি, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই থমকে গেল। এই মুখটা যেন খুব চেনা, ভাওয়াল রাজবাড়ির সেই দ্বিতীয় কুমারের মতো। কথা বাড়তে বাড়তে গ্রামবাসী, পুরনো কর্মচারী, ভিত্ত, পূজা অনেকেই এগিয়ে আসে। একে একে তার শরীরের দিকে তাকাতে লাগলো। কেউ বলল এখানে তো সেই পুরনো তিলটা আছে। কেউ বলল এই ডাকটা তো কুমার ছোটবেলায় খেলতে গিয়ে লেগেছিল। আরও অবাক করার বিষয়, সন্ন্যাসী ব্যক্তিগত গোপন পারিবারিক ঘটনা বলছে, যা বাইরের কেউ জানার কথা ছিল না। জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেল, এই তো আমাদের হারিয়ে যাওয়া কুমার। কিন্তু যিনি একেবারে শুরু থেকেই তাদের সরাসরি নাকচ করে দিলেন, তিনি হলেন কুমারের স্ত্রী বিভাবতী দেবী। তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, এই মানুষটা প্রতারক। আমার স্বামী অনেক আগেই মারা গেছেন। সেখান থেকে একটা পারিবারিক দ্বন্দ্ব পরিণত হয় এক জনসম্মুখে খোলা কোর্টরুমের থ্রিলারে। ১৯৩৩ সালে এই সন্ন্যাসী নিজেকে রমেন্দ্র নারায়ণ রয় বলে দাবি করে। আদালতে মামলা করলেন ভাওয়াল এস্টেটের নিজের অংশ ফেরত পাওয়ার জন্য। কোর্ট হয়ে উঠল এক অদ্ভুত ল্যাবরেটরি। মানুষের পরিচয় কি কাগজে লেখা নাম তারিখে, নাকি শরীরের চিহ্ন আর স্মৃতিতে? বিচার চলল বছর ধরে। কোর্টে তোলা হলো সন্ন্যাসীর শরীরের ১৬৭টা দাগ, জন্মচিহ্ন আর শারীরিক বৈশিষ্ট্য, ছোটবেলার দুর্ঘটনা, রোগ, অস্ত্রোপচারের দাগ, প্রতিটি নিয়ে আদালতে আলাদা আলাদা জেরা হলো। অন্যদিকে প্রশ্ন উঠল তার আচার এবং ব্যবহার নিয়ে। তিনি আর জমিদারি ভাষাতে সাবলীল নন, ইংরেজি ভুলে গেছেন অনেকটা, উচ্চবিত্ত ভঙ্গিমাও আগের মতো নেই। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো শৈশবের কোনো গোপন ঘটনা, পারিবারিক বিবাদ, নির্দিষ্ট রাতের নির্দিষ্ট কথা, তখন তার উত্তর এতটাই সূক্ষ্ম আর মিল খাওয়া ছিল যে বহু পুরনো ভিত্ত আর আত্মীয় কেঁদে উঠল, এই তো আমাদের কুমার। অন্যদিকে স্ত্রী আর তার সমর্থকেরা জোর গলায় বললেন, এই সবই অভিনয়। আসলে কুমার বহু বছর আগে চিতায় পুড়ে গেছেন। ব্রিটিশ প্রশাসনও কাগজপত্রে লেখা ডেথ সার্টিফিকেট আর অফিসিয়াল রেকর্ড তুলে ধরে বলে, সরকারের দৃষ্টিতে এই মানুষটি বহু আগে মৃত। একদিকে শরীরের দাগ আর মনে গেঁথে থাকা ছবি, অন্যদিকে অফিসিয়াল সনদপত্র। এই দুয়ের মধ্যে আটকে গেল একজন মানুষের আমি আছি বলার সংগ্রাম। এই মামলায় ঢাকা ডিস্ট্রিক্ট কোর্টে, কলকাতা হাইকোর্ট, এমনকি লন্ডনের প্রিভি কাউন্সিলে গিয়ে শুনানি হয়। মোট সাক্ষীর সংখ্যা ১০০০-এরও বেশি। ভৃত্য, কৃষক, নর্তকী, অভিনেতা, ডাক্তার, আত্মীয়, সমাজের প্রায় সব স্তরের মানুষ কোর্টে দাঁড়িয়ে নিজেদের স্মৃতি শোনালো। অবশেষে ঢাকা আদালত রায় দিল, সন্ন্যাসী হলেন আসল রমেন্দ্র নারায়ণ রয়। কলকাতার হাইকোর্টেও সেই রায় বহাল রাখল। সর্বশেষে প্রিভি কাউন্সিলের বিচারকরা বললেন, অফিসিয়াল ডেথ সার্টিফিকেটের থেকেও বেশি শক্তিশালী প্রমাণ এই মানুষের শরীর আর তার শত শত সাক্ষীর জীবন্ত স্মৃতি। কিন্তু এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি। চূড়ান্ত রায় ঘোষণার খুব অল্প সময়ের মধ্যেই সেই সন্ন্যাসী রাজকুমার হঠাৎ মারা গেলেন। যেন জীবনের একমাত্র কাজ ছিল কোর্টে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করা। সেই কাজ শেষ হতেই গল্প শেষ। ভাওয়াল সন্ন্যাসীর কেস আজও ইতিহাস, আইন আর সাইকোলজি ক্লাসে পড়ানো হয়। প্রশ্ন একটাই, একজন মানুষ কে? তার পরিচয় কি কাগজের রেকর্ডে, চোখে মুখে,
শরীরের দাগে নাকি অন্যের স্মৃতিতে? আজও এই কেস আইডেন্টিটি থেফট, ডিএনএ টেস্ট, উইটনেস, এই স্মৃতি কতটা ভরসাযোগ্য, এইসব নিয়ে আলোচনায় ফিরে ফিরে আসে। আর শেষ প্রশ্নটা আজও আনঅ্যান্সার্ড রয়ে গেছে। তিনি কি অসাধারণ প্রতিভার এক ইম্পোস্টার, যে একজন রাজকুমারের জীবন নিখুঁতভাবে নকল করতে পেরেছিল, নাকি সত্যি চিতার আগুন আর পাহাড়ি ঝড় পেরিয়ে ফিরে আসা একজন মানুষ, যাকে তারই নিজের সমাজ আবারও প্রায় ভূত বানিয়ে দিতে চেয়েছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে।